আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো দোয়া। দোয়া এমন একটা জিনিস, দোয়া চাই খাবার দোয়া হোক, চাই শোয়ার দোয়া হোক, এবং চাই আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া হোক। আমি আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার উপরে আমল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দুয়ার উপরে আমল করা। এমনকি বলা হয়েছে, আমি দিনের বেলা শয়ন করি বা রাত্রে শয়ন করি। যখনই আমি শয়ন করব, যখন আমি ঘুমাতে যাব বা ঘুমাবো, তো ঘুমানোর আগে বিছানায় বসে 3 বার এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে, তো এই দোয়াটি যখন পাঠ করবে তার ফজিলত, তার লাভ কি? তো বলা হয়েছে শোয়ার আগে বিছানায় বসে এই দোয়াটি 3 বার পাঠ করলে ফায়দা এটাই হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ উক্ত দোয়াটি শয়নকালে বিছানায় বসে 3 বার পাঠ করে, তাহলে তার সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। যদিও তার পাপ রাশি গাছের পাতা ও আয়েজ নামক বনভূমির বালুকার ন্যায় এবং দুনিয়ার দিনের মতো অসংখ্য হয়ে থাকে। যখন ওই বিছানায় বসে এই দোয়াটি 3 বার পাঠ করে শুভ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। নিজে এই দোয়াটিও পড়া, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, এবং আমার পরিবারকে এই দোয়াটি সম্পর্কে আমল করার জন্য বলা, নিজের সন্তানদেরকেও বলা, নিজে সৎ কাজের উপরে থাকা এবং অন্যদেরকেও সৎ কাজের উপরে চালানোর কথা বলা, যে আমরা আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার উচিত আল্লাহর কোন নবীর তরিকায় দিনের উপরে টিকে থাকা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক।